সংসদের এটাই নিয়ম। এই নিয়মে যদিও পক্ষপাতিত্ব সরকারের বিরুদ্ধেই বলেছিল মহুয়া, তাই তড়ি ঘড়ি নোটিশ রাহুল গান্ধীকেও ঘর খালি করতে বলেছিল। বিজেপির দালালি করলে অবশ্য ছাড়, গোলাম নবী আজাদ কোনো পদেই নেই, অথচ বহাল তবিয়াতে রয়েছে। প্রতিক্রিয়া প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী, শুনবো কি বলেছেন। পার্লামেন্টের নিয়ম, কিন্তু সে নিয়মের মধ্যে পক্ষপাতিত্ব হয়। মহুয়া মৈত্র তাকে তাড়াতাড়ি করে নোটিশ করছে, কারণ সে পার্লামেন্টে সরকারের বিরুদ্ধে কিছু বলার চেষ্টা করেছিল। নিয়মের ফাঁক ফোকর দিয়ে তাকে পার্লামেন্ট থেকে বহিষ্কার করা হয়েছে। রাহুল গান্ধীকেও এরকমভাবে নোটিশ পাঠিয়ে তাড়াতাড়ি করে ঘর খালি করার কথা বলা হয়েছিল। অথচ যারা বিজেপির দালালি করে, বেশি দূর যেতে হবে না, গোলাম নবী আজাদকে দেখুন খালি, সে আমার বাড়ির উল্টো দিকে থাকে বহাল তবিয়তে, সে কোনো পদেই নেই, না এমপি, না এমএলএ, না মুখ্যমন্ত্রী, কোনো পদেই নেই। সে কিন্তু নিশ্চিন্তে আছে, কারণ সে বিজেপির সঙ্গে সৎভাবে চলে। তা বিজেপির এই ভাবনা কাকে ঘর দেব কাকে ঘর দেব না, তা নির্ভর করে কে বিজেপির ঘরের লোক আর কে বিজেপির ঘরের লোক না, তার উপরে।